মা অন্নপূর্ণা হচ্ছে পরা প্রকৃতি পরমা মহাবিদ্যা। শিব তার ত্রিশূলের ডগায় কাশীকে রাখে এবং যতবার প্রলয় হোক না কেন কাশী কিন্তু ধ্বংস হয় না। শিব শক্তি এক এবং অভিন্ন, তাই কাশীতেই শিবের সঙ্গে দেবী নিত্য বিরাজমান। শ্রীরামকৃষ্ণের কথায় যার যেমন ভাব তার তেমন লাভ। যে মায়ের কাছ থেকে যা চাইবে মা তাই প্রদান করবে। মা ভোগও দেবে, মা মুক্তিও দেবে। আর ভরতচন্দ্র রায়গুণাকরের কথায় আমরা জানি যে আমার সন্তান যেন থাকে দুধের হাতে। তাহলে সকল সন্তান যেন ভালো থাকে, পিতামাতা হিসাবে সবাই কিন্তু মায়ের কাছ থেকে এইটি প্রার্থনা করে। আগের বার আমরা যখন অভিষেক বাবুর বাড়িতে এসেছিলাম, শিব চতুর্দশীর সময়টা হবে, সেই সময়টাতে কিভাবে শিব চতুর্দশীর দিন, শিবরাত্রির দিন আমরা পুজো করা যাবে বানলিঙ্গ, সেই সময় যখন জানতে এসেছিলাম তখন ওনার যে পুজোর ঘরটা আমরা ঘুরে দেখছিলাম, সেই পুজোর ঘরে কিন্তু আমার একটা জিনিস দৃষ্টি এড়ায়নি। আপনারা দর্শকরা যারা তারাও দেখেছেন যে ওখানে মা অন্নপূর্ণার একটা মূর্তি ছিল, সঙ্গে বাবা মহাদেবও ছিলেন। তো তবে থেকে আমার মাথার মধ্যে ঘুরছে যে মা অন্নপূর্ণা কে, মা অন্নপূর্ণা পূজা কীরকমভাবে হয়, সেই সম্বন্ধে একটা বিশদে আলোচনা করব অভিষেকবাবুর সঙ্গে আর কি। তো সেই জন্য আজকে আমরা আবার চলে এসেছি অভিষেকবাবুর বাড়িতে। এই বাড়ির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির নামও মা অন্নপূর্ণার নামে, অন্নপূর্ণালয়। তো আর বেশি দেরি করব না, অভিষেকবাবুর সঙ্গে মা অন্নপূর্ণা সম্বন্ধে জানবার জন্য সরাসরি ওনার সঙ্গে কথা বলা শুরু করি। নমস্কার অভিষেকবাবু, ভালো আছেন আশা করছি? আপনারাও আশা করি খুব ভালো আছেন মায়ের কৃপায়। একদম। আমাদেরকে একটা কথা বলুন যে মা অন্নপূর্ণা কে? মা অন্নপূর্ণা হচ্ছে পরা প্রকৃতি পরমা মহাবিদ্যা। যেই দুর্গা, যাকেই আপনি কালী বলছেন, যাকেই জগদ্ধাত্রী বলছি, তারই একটা স্বরূপ অন্নপূর্ণা। তাকেই আমরা পুজো করছি অন্ন দান বা অন্নের দেবী হিসাবে, যার কৃপায় শুধু ত্রিভুবন নয়, প্রত্যেকটা জীব জীবন ধারণ করে। প্রত্যেক দেবদেবীর ধ্যান মন্ত্র বলে যে তাদের যে বৈশিষ্ট্য, তার রূপ, তার গুণ সব কিছুকে একেবারে ব্যাখ্যা করে। একটু যদি আমাদেরকে ধ্যান মন্ত্রটা একটুখানি সহজে বুঝিয়ে বলে। দেবীর বহু প্রকার ধ্যান আছে, প্রাকারান্তর রয়েছে, বিভিন্ন সাধক বিভিন্ন ধ্যানে মাকে পুজো করেন। বিভিন্ন তন্ত্রে বিভিন্ন রকম ধ্যান আছে যেখানে দেবীকে বিভিন্ন রূপে আমরা দেখতে পাই, কিন্তু মূলত যে ধ্যানটি আমাদের বঙ্গদেশে বহুল প্রচলিত সেই ধ্যানটি আমি বলছি। প্রথমে সংস্কৃতটি বলবো, তারপরে তার যতটা সম্ভব বাংলা করা যায় আমি চেষ্টা করছি। রক্তাং বিচিত্র বসনাং নবচন্দ্র চূড়াং অন্ন প্রদান নিরতাং স্তনভার নম্রাং নৃত্যমিন্দ সকলাভরণাং তিলকৈরিষ্টাং ভজে ভগবতী ভবদুঃখ হন্ত্রে। দেবী রক্ত বিচিত্র বসন, মানে তিনি রক্তাকার বসন, মানে লাল বসন পরিহিতা রয়েছে, যাতে বিচিত্র বর্ণ এবং বিচিত্র সজ্জায় সজ্জিত সেই বস্ত্র। দেবীর মাথায় চন্দ্র শশীকলা বিরাজমান, নবচন্দ্র চূড়া বিরাজমান। তিনি সর্বদা অন্ন প্রদান করছেন, নিরতা মানে নিরত প্রদান করে যাচ্ছেন, যার কোনো ছেদ নেই। এবং সেই সময় তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে এবং নম্রা হয়ে আছেন, এবং এই অন্ন প্রদান দেখে শিব আনন্দে নৃত্যরত এবং দেবীর কাছে অন্ন গ্রহণ করছেন। এই হচ্ছে দেবী অন্নপূর্ণা স্বরূপত বা ধ্যানে যতটুকু সম্ভব সহজ বাংলা। আমাদেরকে একটুখানি বলবেন কি যে এই যে অন্নপূর্ণার আগমন এবং শিবের যে ওনার কাছে ভিক্ষার জন্য যাওয়া, এই পৌরাণিক কাহিনীটা অনেকে জানে অনেকে জানেন না, এটা যদি একটুখানি আমাদের একটু বলেন। লোককাহিনী ছিল বা লোককথা বলা যেতে পারে। মানে দেবী, মানে আমরা সবসময় জানি যে দেবীর থেকে আমাদের সবকিছু পাওয়া। শিবও এক সময় এই অন্ন ক্ষুধায় ক্ষুধিত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, কোথাও তিনি ভিক্ষা পাচ্ছিলেন না। তখন উনি ঘুরতে ঘুরতে কাশীতে আসেন এবং দেখেন যে মা অন্নপূর্ণা নিরতই অন্নদান করছেন সকল জীবকে। তখন শিবও তার কাছে এই অন্ন দুহাত ভরে চেয়েছিলেন এবং তাকে জীবন রক্ষা বা প্রীত হয়েছিলেন। সেই স্বরূপ বা সেই যে মূর্তি, তাকেই আমরা বিশেষ রূপে অন্নপূর্ণা পূজায় পূজা করছি। অন্নপূর্ণা দেবী অন্নদান করছেন এবং শিব তা গ্রহণ করছেন। আমরা দেখতে পাই ভিক্ষু বেশি শিব দুহাত ভরে মায়ের কাছ থেকে অন্ন গ্রহণ করছে। কাশী কেন, মানে কাশীতেই কেন ওনার প্রথম আগমন? কাশী হচ্ছে শিবের হৃদয়, এটা আমরা জানি, এবং সেটা অপার্থিব।
শিব তার ত্রিশূলের ডগায় কাশীকে রাখে এবং যতবার প্রলয় হোক না কেন কাশী কিন্তু ধ্বংস হয় না। যেহেতু শিব এবং শক্তি অভিন্ন, আমরা জানি শিব শক্তি এক এবং অভিন্ন, তাই কাশীতেই শিবের সঙ্গে দেবী নিত্য বিরাজমান। এখানে কাশীর কথা বললেন, একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আচার্য শঙ্কর এক সময় কাশীতে ছিলেন এবং উনি বোধহয় তখনই একটা মা অন্নপূর্ণার একটা স্তব আর কি বলেছিলেন। সম্ভবত ওখানে মাকে চতুর্ভুজা আর কি উনি বলেছেন। পাশ আছে, পুস্তক আছে, অক্ষমালা আছে। তো আবার আমরা মা অন্নপূর্ণা, যে কাশীর অন্নপূর্ণা, উনি কিন্তু দ্বিভুজা আর কি। তো সেই ক্ষেত্রে চতুর্ভুজা, দ্বিভুজা, এই ব্যাপারটা একটুখানি যদি বলো। ভক্তের কাছে ভগবানের বিভিন্ন রূপ, অতএব সে তাকে বিভিন্ন রূপে কল্পনা করতে পারে। তা জগৎগুরু শঙ্কর সেরকম বন্দনা করেছেন যেখানে চতুর্ভুজ অন্নপূর্ণার ব্যাখ্যা রয়েছে, কিন্তু মূলত আমরা কাশীতে দ্বিভুজ অন্নপূর্ণা দেখি এবং সমগ্র বঙ্গদেশ জুড়ে দ্বিভুজ অন্নপূর্ণারই পূজা প্রচলিত। এক হাতে মায়ের থাকে হচ্ছে ভাণ্ড, যেখানে অন্ন প্রণীত রয়েছে, আর এক হাতে দৌড়বি, যেখান থেকে মা অন্ন প্রদান করছেন। সেই ধ্যানে এবং সেই রূপেই আমরা দেবীর পূজা করে আসছি। পার্বতীরই তো এক রূপ অন্নপূর্ণা বলা যেতে পারে, আবার হচ্ছে গিয়ে মা লক্ষ্মী, যিনি কিনা সবসময় শস্য প্রদান করেন, আবার হাতে পুস্তক, মানে সরস্বতীও বলা যেতে পারে। সব, তিনি সরস্বতী, তিনি লক্ষ্মী, তিনি জগদ্ধাত্রী, তিনি অন্নপূর্ণা। ও, তো স্বরূপও তো তিনি এক, পরব্রহ্মময়ী। তো তার মানে আমি তাকে যে স্বরূপেই আর কি চিন্তা করি না কেন, শক্তির আর কি একটা স্বরূপ হিসেবে উনি তাই। তো এক্ষেত্রে কি মানে উনি কি তাহলে তন্ত্রোক্ত আর কি পুজোতে ওনার পুজো হবে না পুরাণোক্ত? পৌরাণিক দেবী নন, দেবী মূলত তন্ত্রের দেবী। অন্নদাকল্প তন্ত্র যদি ধরেও আমরা পূজা করি, সেটি যদিও মূলত পূজিত হয়, কিন্তু বহু তন্ত্রে দেবীর বর্ণনা রয়েছে এবং তার পূজা পদ্ধতিও রয়েছে। অতএব অন্নপূর্ণা সম্পূর্ণভাবেই তান্ত্রিক দেবী। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রে আমরা দেখি বিভিন্ন যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, সেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার কথা বলা হচ্ছে, বা তার আর কি এই অষ্টভৈরব, অষ্টশক্তি, এদের পুজো এবং তর্পণের কথা বলা হচ্ছে। এইগুলো কি তন্ত্রের পুজোর ক্ষেত্রে এটা হয়? এটি যারা একদম বিধিবৎ অন্নপূর্ণা অন্নদাকল্প তন্ত্র অনুযায়ী পূজা করছে, সেখানে মায়ের আবরণ দেবতারা রয়েছেন। মা হচ্ছে মাঝখানে বিরাজমান, তার অষ্টদল পদ্ম যদি কল্পনা করি, সে একটি পাপড়িতে 8 জন ভৈরব, তার সঙ্গে 8 জন শক্তি, এরা রয়েছে এবং 10 দিকপাল রয়েছে। এটি মায়ের হচ্ছে আবরণ দেবতা, মানে মায়ের সাম্রাজ্য বলা যেতে পারে। তা প্রত্যেকেরই পূজা হবে, কিন্তু এটি ডিটেলস যারা পূজা করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সাধারণের ক্ষেত্রে নয়। তার মানে হচ্ছে কি যারা এই তন্ত্রোক্ত মতে বিশেষভাবে মানে দেবীর একদম বিধিবৎ পূজা করবে, যাকে আমরা বলি। এটা কি কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো ঠিক একই রকম ভাবে হয়? কালী জগদ্ধাত্রীর ক্ষেত্রে এক থাকলেও প্রত্যেকের আবরণ দেবদেবীরা কিন্তু বদলে যায়। সেই অনুযায়ী কিন্তু অন্নপূর্ণারও নির্দিষ্টভাবে আবরণ দেবদেবীরা রয়েছে, তাদের পূজা এবং তর্পণের কথা শাস্ত্রে উল্লেখিত আছে। 5 ধরনের তো কোষ হয়, অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ। তো এই অন্নের সঙ্গে কি অন্নময় কোষ এর কি কোনো একটা সম্পর্ক আছে? এটি অনেক বিস্তার আলোচনা, এটি এতটা আলোচনার মধ্যে তো সাধারণ মানুষও বুঝতে পারবে না। আমি যদি খুব সহজে একটুখানি শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আমাদের অন্নময়, এই শরীরটা অন্নময় শরীর। অতএব সেই অর্থে দেখতে গেলে, বা আমরা যদি ভাবি যে অন্নর মধ্যে প্রাণ থাকে, সেই প্রাণ প্রথমে পিতার শরীরে যায়, পিতার থেকে সেই প্রাণ যায় মাতৃজঠরে এবং সেটি আস্তে আস্তে লালিত পালিত হয়ে একটি মানব শরীর ধারণ করে। এটি শুধু মানুষের ক্ষেত্রে নয়, এটি সকল জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব বলা যেতে পারে অন্নই প্রাণ। এই অন্নময় আমাদের শরীর, অন্নময় আমাদের কোষ। কোষ একত্রিত গঠিত হতে হতে আস্তে আস্তে মানব শরীর বা যে কোনো প্রাণীর শরীর তৈরি হয়। তাহলে এই কোষগুলো যদি অন্নের মাধ্যমে তৈরি হয়, সেখান থেকে তো আস্তে আস্তে সবকিছু সৃষ্টি। অতএব সেটা যদি না থাকে, আমরা যদি খাদ্য গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা বাঁচতেও পারবো না। এবং তাছাড়া তো বলে যে অন্ন মানে, আপনি যদি ভাতের কথা বলেন, কার্বোহাইড্রেট, প্রোটিন বা চোয়া, মানে প্র্যাকটিক্যালি প্রোটিন, ফ্যাট সবকিছু মিলিয়েই। শাস্ত্রে অন্ন কিন্তু শুধু মানে ভাত নয়, শাস্ত্রে অন্ন মানে সবকিছু। আমরা যা মুখ দিয়ে খাচ্ছি সেটাই অন্ন, যা খেয়ে আমাদের জীবন ধারণ হচ্ছে সেটাই অন্ন, সবটা অন্ন, এবং তার অধিষ্ঠাত্রী দেবী অন্নপূর্ণা। আচ্ছা, আমাদেরকে আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে আমার বন্ধুর বাড়িতে এই ডিসেম্বর মাস নাগাদ খুব সম্ভবত অন্নপূর্ণা সংক্রান্তি বলে ওরা, না অন্নপূর্ণা জয়ন্তী বলে, একটা পুজো হয়। এইটা কি পুজো?
বৃহৎ নীল তন্ত্রোক্ত অন্নপূর্ণা দেবাবির্ভাব বলে মাঘ মাসের একটি অষ্টমী তিথির উল্লেখ আছে। সেটা মানে সর্বজন বিদিত নয়, অতএব সেটি বিশেষ যারা অন্নপূর্ণার সাধক বা বিশেষ তন্ত্রোক্ত পূজায় দেবীর পূজা করেন গুরু পরম্পরা অনুযায়ী বা গুরুর নির্দেশ অনুযায়ী তারা ওই তিথিতে পুজো করবে। কিন্তু আমরা সাধারণ যারা দেবীর পূজা করব বা সবাই যদি দেবীর পূজা করি, দেবীর প্রিয় তিথি হচ্ছে চৈত্র শুক্লা অষ্টমী। অঙ্গে কিভাবে মা অন্নপূর্ণার পূজা? ভরতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যে এই দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য ব্যাখ্যা করেছেন, যেখানে দেবীর প্রভূত মাহাত্ম্য এবং বিস্তার আমরা সারা কাব্যগ্রন্থ জুড়েই দেখতে পাই। তো মূলত তারপর থেকেই বঙ্গদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ যে অঞ্চলটিতে, এই গঙ্গার এই দিকের অঞ্চলটিতে আমরা অন্নপূর্ণার পূজার প্রচলন দেখতে পাই এবং বহু কাল ধরে সেটি হয়ে আসছে। আমি বলবো না যে শুধু যে জন্মদাকল্প মানে অন্নদামঙ্গল রচনা থেকে পূজা হচ্ছে তা নয়, ঠিক কোন সময় থেকে বঙ্গদেশে পূজা হচ্ছে তার সঠিক ইতিহাস কিন্তু জানা যায় না। আমরা চাইবার ক্ষেত্রে সবসময় মার কাছ থেকে এই দাও ওই দাও এই তো করতে থাকি। তো অন্নপূর্ণা মায়ের কাছ থেকে আমাদের কি চাওয়া উচিত? মায়ের কাছে তো আমাদের চাওয়ার শেষ নেই, আমরা তো সবই চাই। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথায় যার যেমন ভাব তার তেমন লাভ। যে মায়ের কাছ থেকে যা চাইবে মা তাই প্রদান করবে। মা ভোগও দেবে, মা মুক্তিও দেবে। আর ভরতচন্দ্র রায়গুণাকরের কথায় আমরা জানি যে আমার সন্তান যেন থাকে দুধে হাতে। তাহলে সকল সন্তান যেন ভালো থাকে, পিতামাতা হিসাবে সবাই কিন্তু মায়ের কাছ থেকে এইটি প্রার্থনা করে। শান্তি পর্বে ভীষ্ম বলেও ছিলেন যে যে যেমন অন্ন গ্রহণ করবে তার মনের ভাব সেই রকম। একদম একদম। এই জন্যই খাবার বিধিনিষেধ কিছু আমরা দেখতে পাই যে এই অন্ন খাবে না, ওইখানকার খাবার খাবে না। খাবার মাধ্যমে কিন্তু যে খাবার আপনাকে পরিবেশন করছে তার মনের ভাবও কিন্তু সেই খাবারের মধ্যে দিয়ে আপনার শরীরে যাচ্ছে। অতএব ওই জন্য বলা হয় প্রসাদ সব থেকে মাহাত্ম্যপূর্ণ। কেন? সেখানে ঈশ্বরের কৃপা থাকে, তাই জন্য আমাদের প্রসাদ খাওয়া ভালো। এখানে দর্শকদেরকে একটা কথা বলতে চাই যে রোমে অন্নপেরেন্না নামে এক দেবী ছিলেন, যিনি কিনা যে চৈত্র শুক্ল অষ্টমী এইরকম সময়টাতেই সবাইকে আর কি অন্ন প্রদান করতেন। এটা একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা অভিষেকবাবু, আরেকটা কথা বলুন যে মার্কণ্ডেয় পুরাণে বলে যে দেবী শাকম্ভরী বলছেন যে 100 বছর কেউ যদি মানে অনাহারে থাকে তাহলে আমি সবাইকে প্রত্যেক দিন শাক খাওয়াবো, যতদিন না তাদের সেই অন্নাভাব এবং তাদের এই কষ্ট কাটে। তো সেক্ষেত্রে কি কোনোভাবে দেবী শাকম্ভরীকে আমরা মা অন্নপূর্ণা বলেও ভাবতে পারি? হ্যাঁ, সবই এক, আমরা যেটা ভাববো মা সেটাই। হ্যাঁ, শাকম্ভরী যে 100 বছর অন্নের ওই ঘটনাটা আলাদা, ওটি আলাদা একটি বিষয়, অন্নপূর্ণা আলাদা একটি বিষয়। আগামী যে চৈত্র শুক্লা অষ্টমী তিথি আসছে, যেখানে মায়ের পুজো হবে, তো সেক্ষেত্রে ধরে নিন আমার বাড়িতে যদি মা অন্নপূর্ণার কোনো বিগ্রহ না থাকে, তাহলে কি আমি মা লক্ষ্মীকে বা মা দুর্গাকে বা যার ছবি আছে, মা কালী আছে, তাকেই আমরা কি মা অন্নপূর্ণা রূপে পুজো করতে পারি? নিশ্চয়ই পারেন। আরেকটি পূজা করা খুব ভালো, একটি যদি আপনি পূর্ণ হাঁড়ি চাল দিয়ে ভরে তাতে একটি সিঁদুরের ফোঁটা এবং পাশে একটি ছোট্ট হাতা রেখে সিম্বলিক দেবীর পূজা করেন, সেটিও ভীষণভাবে প্রযোজ্য। আচ্ছা। আর এখন তো ছবির সময়, একটা ছবি পাওয়া কোনো বড় কথা নয়, সেটিতে করতে পারেন। আর সিম্বলিক অর্থে দেবীর পূর্ণ কলস চালে ভরা, সেটি রেখেও দেবীর পূজা করা। এবং সঙ্গে আমরা একটুখানি হয়তো এই ধ্যান মন্ত্রটা পাঠ করলাম, স্তব মন্ত্রটা পাঠ করলাম, পুষ্পাঞ্জলি মন্ত্র আছে পাঠ করলেন। তাহলে দর্শকরা আপনারা আশা করছি একটা ধারণা মা অন্নপূর্ণা সম্বন্ধে পেলেন। হ্যাঁ, আমিও পেয়েছি, কারণ আমার অনেকগুলো প্রশ্ন ছিল, সেগুলো আমার জানবার একটা আগ্রহ ছিল। তো আজকে আমরা অভিষেকবাবুর কাছ থেকে বিদায় নেব, কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই যে যখন আমরা বানেশ্বরের ওপরে একটা এপিসোড করতে এসেছিলাম যে বানেশ্বর কে, কীরকম আর কি, কোথায় তাকে পাওয়া যায়, বানেশ্বর চিনব কী করে, তখন শালগ্রাম শিলা কিন্তু আমাদের চোখে এড়ায়নি। বিভিন্ন ধরনের শালগ্রাম শিলা আমরা দেখেছি অভিষেকবাবুর কাছে। তো কীভাবে শালগ্রাম শিলা সংগ্রহ করা হয়, শালগ্রাম শিলা কোথায় পাওয়া যায়, কী কী ধরনের শালগ্রাম শিলা হয়, সেই সব নিয়ে একটা বিশদে একটা এপিসোড আসবে, কিন্তু অভিষেক বাবুর সঙ্গেই আমরা বসবো। তো সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলকে দেখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই ধরনের বিশেষ বিশেষ এপিসোডগুলো কিন্তু ছাড়া যাবে না কোনোভাবে। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।